দুনিয়ার সফলতা ব্যর্থতা এ কোনোটাই কপালের সাথে সম্পর্ক রাখে না। কপাল ভালো আর মন্দ কার? যে সেজদা দিতে পারে, যার সেজদা দেওয়ার সুযোগ হয়, তৌফিক হয়, তার কপালটাই ভালো। সুবহানাল্লাহ জোরে বলেন। আর যে সেজদা দিতে পারে না, যার সেজদা দেওয়ার সুযোগ হয় না, সে পৃথিবীর রাজা হোক, বাদশাহ হোক, বড় কুটিপতি হোক, প্রভাবশালী হোক, তার কপাল খারাপ না ভালো? মন্দ না ভালো? মন্দ। মন্দ অর্থাৎ যে সেজদা দিতে পারে তার কপাল ভালো, আর যে সেজদা দিতে পারে না, সেজদা দেওয়ার সুযোগ যার হয় না, তার কপাল মন্দ, তার কপাল পুড়ে গেছে। এবার আমরা যারা নামাজ পড়ি না, যোগ বিয়োগ একটু মিলাই, যা আমার কপাল আছে না নাই, আমি কি সফল না ব্যর্থ? এবার আমি একটু ভাবি, যদি দেখি না আসলে আমার তো সেজদা দেওয়ার সুযোগ হচ্ছে না, তাহলে এই মুহূর্তে নিয়ত করা দরকার, জীবনে যতদিন বেঁচে থাকবো সেজদা দিব ইনশাআল্লাহ। জোরে বলি, আরো জোরে ইনশাআল্লাহ। এই সূরাতুস সিজদা আল্লাহ তাআলা শুরু করেছেন আলিফ লাম মিম। সকলে আমার সাথে বলেন আলিফ, আরো জোরে আলিফ লাম মিম। জবান খুলি, আলিফ লাম মিম। বুড়া বাবারাও বলেন আলিফ লাম মিম। কয়টা হরফ? আরো জোরে বলেন। এই তিনটা হরফ দিয়ে আল্লাহ তাআলা এই সূরাতুস সিজদা শুরু করছেন। এই তিনটা হরফ মিলিয়ে সূরাতুস সিজদার প্রথম আয়াত। আল্লাহর নবী বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বারাআ হারফান মিন কিতাবিল্লাহি ফালাহু বিহি হাসানাহ ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। আল্লাহর নবী বলেন, কেউ যদি কোরআনুল কারীম থেকে একটা হরফ পড়ে, আল্লাহ তাআলা তাকে একটা পুণ্য দিবে, একটা নেক দিবে। একটার নেক হবে 10টার নেকের সমান। আল্লাহর নবী বলেন, লা আকুলু আলিফ লাম মিম হারফুন, আমি বলি না আলিফ লাম মিম পুরাটাই একটা হরফ, ওয়ালাকিন আলিফুন হরফুন ওয়া লামুন হরফুন ওয়া মিমুন হরফুন। আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। তার মানে এই আলিফ লাম মিম কেউ যদি এতটুকু পড়ে, আল্লাহ তাআলা তাকে কম করে হলেও 30 নেক দিয়ে দিবে। কেউ যদি শুধু আয়াতে মুতাশাবিহাতের একটা অংশ, হুরুফে মুকাত্তাআত যেগুলো, যেমন আলিফ লাম মিম, সূরাতুস সিজদার এই প্রথম আয়াত যেটা আলিফ লাম মিম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই আয়াতটা পড়ার সাথে সাথে আল্লাহ তাআলা উট সদকা করার সওয়াব তাদেরকে দিয়ে দিবেন। আন উকবাতা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال خرج رسول الله صلى الله عليه وسلم ونحن في الصفة فقال أيكم يحب أن يغدو إلى بطحان أو العقيق فيأتي بناقتين كوماوين في غير إثم ولا قطع رحم فقلنا يا رسول الله نحب ذلك। উকবা ইবনে আমর বলেন, আমরা একদিন আসহাবে সুফায় বসা ছিলাম। নবীজি আমাদের কাছে এসে বললেন, তোমাদের মধ্যে কেউ কি এটা পছন্দ করে কিনা, প্রতিদিন সকালবেলা বুতহান অথবা আকিক, অর্থাৎ মদিনা শরীফের প্রসিদ্ধ 2টা বাজার। আমার দোস্ত আহবাবেরা মনোযোগ দিয়ে শোনেন, আল্লাহর নবী বলেন বুতহান অথবা আকিক 2 বাজারের কোনো এক বাজারে গিয়ে 2টা উট নিয়ে আসবে, কোনো ধরনের গুনাহ করা ছাড়া, আত্মীয়তার সম্পর্ক নষ্ট করা ছাড়া। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ নুহিব্বু যালিক,
এটা তো আমরা পছন্দ করি, বাকি আমাদের তো কোনো অর্থ করি নাই। আমরা তো গরিব মুহাজির, আসহাবে সুফার বাসিন্দা। আমরা কিভাবে আমরা উট নিয়ে আসব? আল্লাহর নবী বলেন, আফালা ইয়াকুদু আহাদুকুম ইলাল মাসজিদি ফায়ুআল্লিমু আও ইয়াকরাউ আয়াতাইনি মিন কিতাবিল্লাহ খায়রুল লাহু মিন নাকাতাইন ওয়া সালাসুন খায়রুল লাহু মিন সালাস ওয়া আরবাউন খায়রুল লাহু মিন আরবা ওয়া মিন আদাদিহিন্না মিনাল ইবিল। নবীজি বলেন, তোমাদের কেউ প্রতিদিন সকালবেলা যদি মসজিদে কোরআনুল কারীমের 2টা আয়াত পড়ে অথবা কাউকে পড়ায়, নিজে শিখে অথবা কাউকে যদি শিখায়, তার এই 2টা আয়াত 2টা উট থেকে উত্তম হবে। যদি 3টা আয়াত পড়ে 3টা উট থেকে উত্তম হবে। যদি 4টা আয়াত পড়ে 4টা উট থেকে উত্তম হবে। এভাবে যতগুলা আয়াত পড়া হবে ততগুলা উট থেকে উত্তম হবে। সুবহানাল্লাহ বলেন। আরেকটা মজার হাদিস শোনেন। আল্লাহর নবী একদিন হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে ডাক দিয়েছেন, ইয়া আবু যর, এ আবু যর শোনো, লা আনতাকুদু ফাতাআল্লামা আয়াতিন মিন কিতাবিল্লাহ খায়রুল লাকা মিন আন তুসাল্লিয়া মিয়াতা রাকাতিন। আবু যর, প্রতিদিন সকালে যদি কোরআন থেকে একটা আয়াত পড়ো, এটা আয়াতে মুতাশাবিহাত হোক, এটা আয়াতে মুহকামাত হোক, অর্থ বুঝে পড়ো আর না বুঝে পড়ো, কোরআন থেকে যদি তুমি একটা আয়াত পড়ো, তাহলে এই একটা আয়াত তোমার জন্য 100 রাকাত নফল নামাজ থেকে উত্তম হবে। যারা কোরআন নিয়ে আছে আমার দোস্ত আহবাবেরা, তাদের গুরুত্ব, তাদের ফজিলত এত বেশি, এত বেশি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াকুলুর রাব্বু তাবারাকা ওয়া তাআলা মান শাগালাহুল কুরআন আন যিকরি ওয়া মাসআলাতি আতাইতুহু আফদালা মা উতিয়াস সাইলিন। নবীজি বলেন, যারা কোরআন নিয়ে ব্যস্ত থাকার কারণে, যারা কোরআন নিয়ে ব্যস্ত থাকার কারণে জিকির করার সময় পায় না, কোরআন নিয়ে ব্যস্ত থাকার কারণে যারা আমার কাছে লম্বা সময় পর্যন্ত মুনাজাত করতে সময় পায় না, আমি তাদেরকে জিকিরকারীদের থেকেও বেশি দিব, আমি তাদেরকে প্রার্থনাকারীদের থেকেও বেশি দিব। সুবহানাল্লাহ বলেন। তাহলে ভাগ্য ভালো কত বেশি ওই সকল বাবা মার যাদের সন্তানরা আল্লাহর কোরআন পড়ে। ঠিক না ব্যাঠিক জোরে বলেন। কোন গ্রন্থ পড়লে কেন এত বরকত হয় না? আল্লাহর কোরআনের সাথে লাগলে মানুষের মর্যাদা এত কেন বাড়ে? আল্লাহর কোরআন ছাড়া পৃথিবীতে আরও যত গ্রন্থ আছে, বই আছে, এগুলার সাথে লাগলে মানুষের মর্যাদা কেন বাড়ে না? জবাবটা আল্লাহ তাআলা দ্বিতীয় আয়াতের মধ্যে দিচ্ছেন, তানজিলুল কিতাবি লা রাইবা ফীহি মির রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা বলেন, এই কোরআন রব্বুল আলামিনের পক্ষ থেকে অবতীর্ণ। এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নেই, এই কোরআনের মধ্যে কোনো ভুল নেই। যিনি আসমানের মালিক, ওনার পক্ষ থেকে কোরআন অবতীর্ণ। জমিনের মালিক যিনি, ওনার পক্ষ থেকে কোরআন অবতীর্ণ। চন্দ্র সূর্যের মালিক যিনি, ওনার পক্ষ থেকে কোরআন অবতীর্ণ। এই জমিনের মালিক যিনি, ওনার পক্ষ থেকে কোরআন অবতীর্ণ। রাত্র দিনের মালিক যিনি, ওনার পক্ষ থেকে কোরআন অবতীর্ণ। আলো বাতাসের মালিক যিনি, ওনার পক্ষ থেকে কোরআন অবতীর্ণ। আমি রূহ আলমে আরওয়াহে যখন ছিলাম, তখন আমার রব যিনি ছিলেন, ওনার পক্ষ থেকে কোরআন অবতীর্ণ। মায়ের পেটে যিনি আমাকে এত সুন্দর করে সাজিয়ে মানুষের পূর্ণ একটা রূপ দিলেন, ওনার পক্ষ থেকে কোরআন অবতীর্ণ। আমার হায়াতের এতক্ষণ পর্যন্ত যিনি আমাকে ছেড়ে দেন নাই, প্রতিটা মুহূর্তে রহমতের মাধ্যমে আমাকে বাঁচিয়ে রাখলেন, ওনার পক্ষ থেকে কোরআন অবতীর্ণ। আল্লাহু আকবার বলেন। এই কারণে কোরআনের দাম বেশি। সুবহানাল্লাহ জোরে বলে। আল্লাহ বলে এটা রবের পক্ষ থেকে অবতীর্ণ। এই জন্য কেউ যদি নিজের দাম বাড়াইতে চায়,
তাহলে কোরআনের সম্পৃক্ততা ছাড়া নিজের দাম বাড়ানোর কোনো সুযোগ নাই। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিসান ফাতুহলিক। আল্লাহর নবী বলেন, তোমরা যদি নিজেদেরকে দামি বানাইতে চাও তাহলে কোরআন পড়ো, হাফেজ হও, আলেম হও। যদি হাফেজ আলেম হওয়ার সুযোগ না থাকে তাহলে হাফেজ আলেম যারা তোমরা তাদের ছাত্র হও। যদি ছাত্র হওয়ার সুযোগ না থাকে কোরআন নিয়ে যারা আছে কোরআনওয়ালারা যারা তোমরা তাদেরকে টাকা পয়সা দিয়ে সাহায্য করো। যদি এতটুকুও সম্ভব না হয় অন্তত তাদের জন্য একটু দোয়া করো, আল্লাহ অমুক হাফেজ সাহেবকে আপনি কবুল করে নেন, অমুক মাওলানা সাহেবকে কবুল করে নেন, অমুকের সন্তানরা কোরআন পড়ে, আয় আল্লাহ তাআলা আপনি তার সন্তানটাকে যোগশ্রেষ্ঠ হাফেজ আলেমে দ্বীন বানায়া দেন। অমুকের সন্তানরা নুরানি মাদ্রাসায় পড়ে, তার সন্তানটাকে দ্বীনের খাদেম বানায়া দেন। আল্লাহর নবী বলেন, হয়তো আলেম না হয় আলেমের ছাত্র। 3 নাম্বার আলেমকে টাকা পয়সা দিয়ে সাহায্য করা, 4 নাম্বারে দোয়া করা। এই 4টার কোন এক শ্রেণীর মধ্যে যদি তোমার নামটা থাকে বিনা হিসাবে আল্লাহর জান্নাত তোমার জন্য। আর যদি তুমি 5 নাম্বারে হও অর্থাৎ বিরোধিতাকারী তাহলে নিশ্চিত তোমার জন্য জাহান্নাম। নাউজুবিল্লাহ জোরে বলেন। এই কোরআন মানুষের জীবন পরিবর্তন করে, মানুষকে দামি বানায়। বেলালের মতো লোক যার নাম শুনলে আরবের ছোট বাচ্চারা ভয় পেয়ে যেত, কিন্তু কোরআনের কারণে বেলালের মর্যাদা এত বেশি। আল্লাহর নবী বলেন, বেলাল রে, আমি যখন জান্নাতে গেলাম ওখানে তোমার পায়ের শব্দ শুনে আসছি। সুবহানাল্লাহ বলেন। জিবরিল এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আজকে কি মদিনাতে আজান হয় নাই? আল্লাহর নবী বলেন, দোস্ত আহবাবেরা, আল্লাহর নবী বলতেছেন, ও জিবরিল, আজকে আজান হয় নাই, বলছে কে? বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, প্রতিদিন তো বেলাল আজান দেয়, বেলালের আজান আমরা শুনি। শুধু আমি শুনি না, প্রথম আসমানের ফেরেশতারা শুনে, দ্বিতীয় আসমানের ফেরেশতারা শুনে, তৃতীয় আসমানের ফেরেশতারা শুনে, আল্লাহর আরশ আজিম পর্যন্ত বেলালের আজানটা পৌঁছে যায়। আল্লাহর আরশ বহনকারী ফেরেশতারাও বেলালের আজান শুনে। আজকে আমরা ফেরেশতারা কেউ বেলালের আজান শুনি নাই। রাসূল বলেন, না রে জিবরিল, আজান তো হয়েছে, আরো সুন্দর কণ্ঠে আজান হয়েছে। জিবরিল বলে, ইয়া রাসূলুল্লাহ, হয়েছে ঠিকই, বেলালের কণ্ঠে না হওয়ার কারণে আজকে সূর্য উঠবে না, আগামী দিন দেখবেন না। আল্লাহু আকবার বলেন। যদি আগামী দিনের সূর্য দেখতে চান তাহলে আবার বেলালের মাধ্যমে আজানটা দিয়ে দেন। এই কোরআনের কারণে বেলালের মর্যাদা বেড়ে গেল। এই কোরআনের কারণে হযরতে আবু বকরের দাম বেড়ে গেল। এই কোরআনের কারণে ওসমানের দাম বেড়ে গেল, আলীর দাম বেড়ে গেল, ওমরের দাম বেড়ে গেল। কোরআন যে দাম বাড়ায়া দেয় এটা মক্কার কাফেররা জানে না জানে না? আরো জোরে বলেন, জবান খুলি বলেন। কোরআন মানুষের জীবন পরিবর্তন করে, এটা আরবের কাফেররা জানতো না জানতো না? এক শ্রেণীর মানুষ এরপরও কোরআনওয়ালাদেরকে একটা মানুষের কাছে আতঙ্ক হিসাবে পেশ করে, ঠিক না ব্যাঠিক জোরে বলেন? কোরআনওয়ালার আতঙ্ক না, কোরআনওয়ালারা আসলে সকলের জন্য রহমত, ঠিক না ব্যাঠিক জোরে বলেন? আরবের কাফেররা বলতো, মুহাম্মদ তুমি যা বলো এগুলা সব তোমার বানানো। নাউজুবিল্লাহ, এগুলা সব তোমার বানানো, এগুলা কোনোটাই আসমান থেকে আসে না, এগুলা কোনোটাই জিবরিল তোমাকে শোনায় না। তখন আল্লাহ তাআলা চ্যালেঞ্জ ঘোষণা করছেন। আল্লাহ তাআলা বলছেন, ও আমার নবী, আপনি আরবের এই কাফেরদেরকে শুনে দেন, কুফার আরব যারা, তাদেরকে আপনি বলে দেন, আপনি তো হলেন উম্মি নবী, দুনিয়াতে আপনার কোনো শিক্ষক নাই, দুনিয়ার কোনো মানুষের কাছে আপনার লেখাপড়া অর্জন করেন নাই, কিন্তু এই মানুষগুলার তো আরবি ভাষার উপর অনেক অর্জন আছে,
তাদের তো ডিগ্রির অভাব নাই, আপনি তাদেরকে বলেন কোরআনের থেকে 10টা সূরা বানায়া দিতে। 10টা যদি সম্ভব না হয় তাহলে বলেন কোরআন থেকে একটা সূরা যেন তারা বানায়া দেয়। প্রয়োজনে পুরা দুনিয়ার যত মানুষ আছে, যত জ্ঞানী আছে, সবার সহযোগিতা অর্জন করবে। তারা লম্বা সময় পরে আল্লাহর নবীর কাছে এসে বললেন, ওগো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, ইন্না আতাইনা কাল কাউসার লাইসা হাযা কালামুল বাশার। মুহাম্মদ, ইন্না আতাইনা কাল কাউসার, আমরা বলে দিলাম কোরআনের এই যে আয়াত, কোরআনের যত সূরা আছে, কোরআনের যত শব্দ আছে, কোনোটা মানুষের বানানো না, সবগুলা অবতীর্ণ হয়েছে কার থেকে? জবান খুলে বলেন। আল্লাহ তাআলা বলেন মুক্তারাফ, কাফেররা বলতো আম ইয়াকুলুন আফতারা, তারা কি বলে? আমার নবী এই কোরআন বানিয়ে বানিয়ে বলে। আল্লাহ তাআলা বলেন বাল, না না না, আমার নবী বানায়া বলে না, হুয়াল হাক্কু মির রাব্বিক, এটা তোমার রবের পক্ষ থেকে অবতীর্ণ সত্য একটা কিতাব। তাদের কথায় আপনি মনে কষ্ট নিয়েন না। এবার প্রশ্ন হলো, আল্লাহ তাআলা কেন কোরআন অবতীর্ণ করলেন? কারণ রসুল যেই যুগে আসছে ওই যুগটাকে বলা হয় জাহিলিয়াতের যুগ, মূর্খতার যুগ। সামান্য একটা জিনিস নিয়ে যুগের পর যুগ তাদের মধ্যে যুদ্ধ চলতে থাকতো। মেয়ে, জীবন্ত মেয়েকে দাফন করে দেওয়া, এটা তাদের পেশা ছিল। নাউজুবিল্লাহ বলেন। মেয়ে সন্তান জন্মগ্রহণ করলে তারা লজ্জিত হয়ে যেত, সমাজে মুখ দেখাইতে পারত না। তাদের এই বর্বরতা দেখে পুরা পৃথিবীবাসী একেবারে স্তব্ধ হয়ে গেছে। সবাই বলছে না, আরবের এই মূর্খ এই লোকগুলা আর পরিবর্তন হবে না। আল্লাহ বলে পরিবর্তন হবে কি হবে না দেখো, আমি কোরআন অবতীর্ণ করব, আমার রসুল 23 বছরে এদেরকে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষের তালিকায় নিয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন লিতুনজিরা কওমান মা আতাহুম মিন নাযিরিম মিন ক্বাবলিক, আমার নবী আমি আপনার কাছে কোরআন অবতীর্ণ করলাম ঈসা নবীর পর থেকে নিয়ে আপনার আগমন পর্যন্ত, মাঝখানের এই লম্বা সময় পর্যন্ত আরবের এই লোকগুলার কাছে কোনো সতর্ককারী আমি পাঠাই নাই। আমি আপনাকে পাঠিয়েছি লম্বা সময় পর, আর কোরআন দিয়েছি। এই কোরআনের মাধ্যমে আপনি যেন তাদেরকে পরিবর্তন করতে পারেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 23 বছরে কোরআনের মাধ্যমে এই মূর্খ যেই লোকগুলা ছিল, যাদের সমাজে কোনো অবস্থান ছিল না, নবীজি বলেন আমার এই সাহাবীরা, আরবের ওই যুগের লোকেরা যারা ঈমান গ্রহণ করছে, যারা কোরআনকে গ্রহণ করছে, যারা কোরআন সুন্নাহর উপর চলে আসছে, এরা এক একজন আকাশের তারকা সমতুল্য। قال رسول الله صلى الله عليه وسلم আসহাবী কান্নুজুম, রসুল বলেন আমার এই সাহাবীরা আকাশের তারকা সমতুল্য। তাদের কোন একজনকে যদি তোমরা অনুসরণ করো, নিশ্চিত তোমরা হেদায়েত পেয়ে যাবে। আমরা নামাজের মধ্যে একটা দোয়া করি, ফজরের নামাজ বলেন, জোহরের নামাজ বলেন, আসর, মাগরিব, এশা বলেন, ফরজ নামাজ বলেন, আর সুন্নতে মুআক্কাদার জায়েদা বলেন, প্রতিটার নামাজের প্রথম রাকাতে একটা দোয়া করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। জবান খুলি বলেন সবাই, আরো জোরে বলেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। তার মানে আমরা সবাই আল্লাহর কাছে একটা দোয়া করি। এই যে এশারের নামাজটা পড়ছি, বলেন এই দোয়া ছাড়া নামাজ পড়ছি কিনা? পড়ছেন? কারা কারা পড়ছেন? হাঁটু ডানছে, এইটা বাদ দিয়ে পড়ছেন? বুঝেন, এটা দিয়েই পড়ছি আলহামদুলিল্লাহ বলেন। এই যে আমরা যে বলি না ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, অর্থ কি? আল্লাহ আপনি আমাদেরকে সরল সঠিক পথ দেখান। অর্থটা কি? আয় আল্লাহ আপনি আমাদেরকে সরল সঠিক পথ দেখান, সরল সঠিক পথে আপনি আমাদেরকে চালান, জান্নাতের পথে চালান, জাহান্নামের পথ থেকে আপনি আমাদেরকে বাঁচিয়ে দেন। আমরা যতবার বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আয় আল্লাহ আপনি আমাদেরকে সরল সঠিক পথ দেখান,
ততবার আল্লাহ তাআলা বলেন, ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম, তোমরা আমার কাছে যে সরল সঠিক পথ চাও, যেই পথের জন্য সাহায্য কামনা করো, ওই পথটা দেখানোর জন্য আমি আমার এই কোরআন অবতীর্ণ করেছি। ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম, তুমি আমার কাছে যে সরল সঠিক পথ চাও, তোমাকে ওই সরল সঠিক পথ দেখাবে নিশ্চয় এই কোরআন। ইন্না হাযাল কোরআন, আল্লাহ তাআলা বলেন, যদি তোমরা এই কোরআনকে গ্রহণ করো, যদি এই কোরআনকে তোমরা জীবনে বাস্তবায়ন করো, লাআল্লাহুম ইয়াহতাদুন, তাহলে তোমরা হেদায়েত পেয়ে যাবে, তোমরা হেদায়েত প্রাপ্তদের দলভুক্ত হবে। সুবহানাল্লাহ বলেন। বড় আজীব কথা। আল্লাহ তাআলা বলেন, আল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা ফি সিত্তাতি আইয়াম সুম্মা ইসতাওয়া আলাল আরশ। আল্লাহ তাআলা হলেন তিনি যিনি আসমান জমিন, সাত আসমান সাত জমিন, আসমান জমিনের মাঝে যা আছে সব কিছু ফি সিত্তাতি আইয়াম, 6 দিনে সৃষ্টি করেছেন। সুম্মা ইসতাওয়া আলাল আরশ, এরপর তিনি আরশে ইস্তাওয়া হলেন। মা লাকুম মিন দুনিহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা শাফি', আল্লাহ তাআলা বলেন, আল্লাহ ব্যতীত তোমাদের কোনো অভিভাবক নেই, আল্লাহ ব্যতীত তোমাদের কোনো সাহায্যকারী নেই। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলেন সূরাতুল মুলকের মধ্যে আছে, আমি যদি তোমাদের রিজিকটা বন্ধ করে দিই, তাহলে বলো তোমাদের এমন কোন অভিভাবক আছে, এমন কোন সাহায্যকারী আছে যে তোমাদেরকে রিজিক দিবে? আমি যদি মাটিতে পানিগুলা শুকিয়ে দিই, এমন কোন অভিভাবক, এমন কোন সাহায্যকারী আছে যে তোমাদেরকে আবার পানি দিয়ে দিবে? ইন জাআলাল্লাহু আলাইকুমুল লাইলা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামা, আল্লাহ তাআলা বলেন, আমি যদি রাত্রটাকে কিয়ামত পর্যন্ত নিয়ে যাই, তাহলে এমন কে আছে যে তোমাদেরকে দিন দিবে? আমি যদি দিনটাকে কিয়ামত পর্যন্ত লম্বা করে দিই, এমন কোন সাহায্যকারী আছে, এমন কোন অভিভাবক আছে যিনি তোমাদের জন্য আবার রাত্র কিংবা দিন নিয়ে আসবে? বলেন কেউ আছে? তাহলে আমাদেরকে রাত্র দিতেছেন কে? জবান খুলি বলেন কে? দিন নিয়ে আসতেছেন কে? আসমানের মালিক কে? জমিনের মালিক কে? চন্দ্র সূর্যের মালিক কে? আমার আপনার মালিক কে? আল্লাহ তাআলা বলে, অবশ্যই তুমি বলবা আমি তোমার রব, আমি তোমার আল্লাহ। তো বান্দা, এটা যদি তুমি বিশ্বাসই করো, আফালা তাযাক্কারুন, তাহলে তুমি কি উপদেশ গ্রহণ করবা না? তার মানে তুমি কি আমাকে সিজদা দিবা না? তুমি কি সুদের লেনদেন ছাড়বা না? তুমি কি ঘুষের লেনদেন ছাড়বা না? তুমি কি গালি দেওয়া বন্ধ করবা না? তুমি কি বাবা মার খেদমত শুরু করবা কিনা? তুমি ভালো ভালো কাজ করার জন্য উদ্যোগ নিবা কিনা? আল্লাহু আকবার বলেন। আফালা তাযাক্কারুন, তোমরা কি উপদেশ গ্রহণ করবে না? এরপরের আয়াতের মধ্যে আরো বড় মজার কথা। আল্লাহ তাআলা বলেন, ইউদাব্বিরুল আমরা মিনাস সামাই ইলাল আরদি, আল্লাহ তাআলা বলেন, এই যে আসমান থেকে নিয়ে জমিন পর্যন্ত যাবতীয় সকল বিষয়গুলা পরিচালনা করেন কে? জবান খুলি বলেন কে? ইউদাব্বিরুল আমরা মিনাস সামাই ইলাল আরদ, আসমান থেকে নিয়ে জমিন পর্যন্ত সব কিছু বিষয় পরিচালনা করেন আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা বলে, দেখো, বাতাসটা আমার পরিচালনায় আছে বিদায় তুমি বাতাস পাও, পানিটা আমার অধীনে আছে বিদায় তুমি পানি পাও, খাদ্যটা আমার অধীনে আছে দেখে তুমি খাদ্য পাও, আলোটা আমার কাছে আছে দেখে তুমি পাও। তুমি একটু ভাবো, যদি আমি বাতাসটা আমেরিকা বাহাদুরকে দিয়ে দিতাম, তোমার মতো গরিব বাংলাদেশের লোকেরা বাতাসের অভাবে মারা যেত, ঠিক না বেটি? আমি যদি আলোটা যদি ইন্ডিয়াকে দিয়ে দিতাম, তাহলে তোমরা চিরদিন পর্যন্ত অন্ধকারে থাকতে, তোমাদেরকে আলো দিত না, ঠিক না বেঠিক? জোরে বলেন। আল্লাহ তাআলা বলেন, আমি যদি আল্লাহ তাআলা তোমাদেরকে রিজিক না দিতাম, এটা যদি আমি আমার কাছে না রাখতাম, এটা যদি আমি চীন সরকারের কাছে দিয়ে দিতাম, তাহলে না খেয়ে তোমাদেরকে মারা লাগতো, তোমরা মারা যেতে। তার মানে যে সবগুলা বিষয় আমার পরিচালনায় থাকার কারণে ভোগ করা তোমাদের জন্য সহজ হচ্ছে। আলহামদুলিল্লাহ বলেন।
বাতাসটা তার কাছে, এই জন্য আমাদের জন্য সহজে ভোগ করা, ঠিক না ঠিক করে বলেন? আলোর মালিককে, পরিচালনা করেন কে? এই জন্য সহজে আমরা আলোটা পাইতেছি। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলেন, এই যে চোখ, এটা আমি পরিচালনা করি, তোমার হাতটা আমি পরিচালনা করি, তোমার মেধাটা আমি পরিচালনা করি, তুমি খাওয়া দাওয়া যা করে এগুলা ভিতরে কোনটা পায়খানা হবে, কোনটা প্রস্রাব হবে, কোনটা ভিটামিন হবে, কোনটা রক্ত হবে, এই সব সিদ্ধান্ত, এই সব ব্যবস্থাপনা আমি করি। সুবহানাল্লাহ। এটা যদি রাশিয়াকে দিত, এ রাশিয়া, মানুষ খাইবে আর সিদ্ধান্ত তুমি নিবে কোনটারে কোনটা করবা, তাহলে খানে এগুলো আর পেট থেকে বাহির হইতে, ঠিক না ঠিক করে বলেন? কি মজার কথা। ইউদাব্বিরুল আমরা মিনাস সামাই ইলাল আরদ, আল্লাহ তাআলা বলেন আসমান থেকে নিয়ে জমিন পর্যন্ত যাবতীয় বিষয়গুলো আমি পরিচালনা করি। আমার পরিচালনায় থাকার কারণে ভোগ করা তোমাদের জন্য সহজ। তাহলে বান্দে, এবার তোমার বিবেকের কাছে আমার একটা প্রশ্ন, এতগুলা নেয়ামত যে তুমি ভোগ করো, আমি তো তোমার কাছে সব কিছু চাই না। হায়াতটা আমি তোমাকে দিলাম ভোগ করার জন্য, তুমি করো। মালটাও তোমাকে দিলাম ভোগ করার জন্য, তুমি করো। আমি তো তোমার কাছে চাই দৈনিক 5 বার 5 ওয়াক্তে আমাকে সিজদা দিবা, ঠিক না ঠিক বলেন? তুমি এগুলা ভোগ করে আমাকে স্মরণে রাখছো না ভুলে গেছো? আল্লাহ তাআলা এই পরের অংশ বলতেছেন, সুম্মা ইয়ারুজু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু আলফা সানাতিন মিম্মা তাউদ্দুন। আল্লাহ তাআলা বলেন, এমন একটা দিন সব কিছু আল্লাহ তাআলার কাছে উঠানো হবে, পেশ করা হবে, যেই দিনটা তোমাদের হিসাবে 1000 বছরের সমান। অর্থাৎ হাসরের মাঠে আমাদের ভালো মন্দ প্রতিটা কাজ আল্লাহর সামনে পেশ করা হবে, আমাদের আমল নামা পেশ করা হবে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। প্রতিটা ভালো কাজ এটা যদি যাররা পরিমাণ হয়, এরপরও আমাদেরকে এটার পুরস্কার দিবেন। প্রতিটা কাজ এটা একেবারে যাররা পরিমাণ যদি ছোট হয়, এটারও শাস্তি আমাদেরকে দিবেন কি দিবেন না? এই জন্য আল্লাহ তাআলা এই আয়াতের সার কথাটা হলে এটা, এই সব কিছু আমার পরিচালনায় থাকার কারণে তুমি সহজেই ভোগ করতে পারো। তাহলে এই ভোগের বিনিময়ে আমি তোমার কাছে চাই শুধু তুমি আমার ইবাদত করবা। সুবহানাল্লাহ বলেন। এরপরের আয়াতগুলো আরো মজার আয়াত। আলহামদুলিল্লাহ বলেন। শুনতে রাজি আছেননি? কারা কারা হাত উঠান, হাত লাগান, নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। আল কোরআনের আলো, নারে তাকবীর। আল্লাহ তাআলা বলেন, বান্দা শোনো, যালিকা আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতিল আজিজুর রহিম। তোমার রব কোনো সাধারণ রব না, তোমার রব কোনো সাধারণ কোনো এমন না যে অমুক বাদশার মতো অমুকের সাথে তোমার রবের তুলনা হয়। তোমার রবটা হলো এমন আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, তোমার জীবনের প্রতিটা দৃশ্যমান যেই কাজগুলা এবং অদৃশ্য যেগুলা তুমি রাতে করো আর গোপনে করো, যেগুলা তুমি প্রকাশ্যে করো আর মানুষের সামনে করো, যেগুলা তুমি রাত 12টায় করো আর দিন 12টায় করো, যখন যেটা করো না কেন, এই সব কিছু যার কাছে আছে তিনি কে? এই সব কিছু যিনি জানেন তিনি কে? আরো জোরে বলেন কে? আল আজিজ, তিনি সর্বশক্তিমান। আর রহিম, তিনি বান্দার প্রতি দয়ালু। সুবহানাল্লাহ বলেন। তিনি দয়া দেখান বিদায় আমরা রাত্রটা শেষ করে পরের দিনের সূর্য দেখি। সুবহানাল্লাহ বলেন। তিনি দয়া করেন বিদায় এই নিঃশ্বাসের কোনো বিল দেওয়া লাগে না। সুবহানাল্লাহ বলেন। তিনি দয়া করেন বিধায় এত সুন্দর একটা রাত্র আরামের জন্য এটার জন্য কোনো সাদা দেওয়া লাগবে না। সুবহানাল্লাহ জোরে বলেন। তিনি রহিম বিধায় সূর্যের আলো চন্দ্রের আলো আমাদের জন্য ফ্রি। সুবহানাল্লাহ। আল্লাযী আহসানা কুল্লা শাইইন খালাকাহু ওয়া বাদা খালকাল ইনসানি মিন তিন। আল্লাহ তাআলা বলেন, তিনি সব বিষয়গুলোকে সুন্দর করে সৃষ্টি করেছেন।
সুন্দর আকৃতি দিয়েছেন, আলাদা আলাদা গুণ দিয়েছেন, আলাদা আলাদা বৈশিষ্ট্য দিয়েছেন। এই যে দেখেন আমার এই শরীরের মধ্যে যতগুলা অঙ্গ আছে, হাতের সৌন্দর্য আলাদা, পায়ের সৌন্দর্য আলাদা করেছেন কে? জবানের সৌন্দর্য আলাদা, কানের সৌন্দর্য আলাদা করেছেন কে? মুখের সৌন্দর্য আর চোখের সৌন্দর্য এক না ভিন্ন করেছেন কে? জবান খুলি বলেন কে? এই যে সৌন্দর্য যেমন আলাদা আলাদা, আল্লাহ তাআলা বলেন আমার প্রতিটা সৃষ্টির মধ্যে আমি আবার আলাদা আলাদা গুণ দিয়েছি। হাতের গুণ দিয়েছি ধরার জন্য, মুখের গুণ দিয়েছি বলার জন্য, চোখের গুণ দিয়েছি দেখার জন্য, মেধার গুণ দিয়েছি বুঝার জন্য, পায়ের গুণ দিয়েছি হাঁটার জন্য। এভাবে পুরা পৃথিবীর মধ্যে, পুরা কায়নাতের মধ্যে আমার যত সৃষ্টি আছে, পানির সৌন্দর্য আলাদা, পাহাড়ের সৌন্দর্য আলাদা, গাছের সৌন্দর্য আলাদা, মানুষের সৌন্দর্য আলাদা, চন্দ্রের সৌন্দর্য আলাদা, সূর্যের সৌন্দর্য আলাদা, জমিনের সৌন্দর্য আলাদা, আসমানের সৌন্দর্য আলাদা করেছেন কে? আবার গুণ দেখেন, জমিনের গুণ আলাদা, আসমানের গুণ আলাদা, সূর্যের গুণ আলাদা, চন্দ্রের গুণ আলাদা। আল্লাহু আকবার বলেন। আমরা যে খাবারগুলা খাই, আমরা যে চাষবাস করি, হার প্রকারের এই যে খানা খাদ্য, এক একটার সৌন্দর্য এক এক রকম না, নাকি আলাদা আলাদা করেছেন কে? পশু পাখিগুলোর সৌন্দর্য এক না আলাদা আলাদা করেছেন কে? আল্লাহু আকবার। এই যে একটা আগুন, আগুন দেখেন, আল্লাহ তাআলা বলেন দেখো এই আগুনের মধ্যে যদি চাউল দাও এটা নরম হয়, ডিমটা দিলে শক্ত হয়, আবার যখন চায়ের পাতা দাও এটা নরম হয় না, শক্ত হয় না, এটার থেকে রং ছড়ায়। সুবহানাল্লাহ বললেন না? এগুলা কে করছেন বলেন আরো জোরে, কে? আল্লাহ বলতেছেন আল্লাযী আহসানা কুল্লা শাইইন খালাকাহু। আল্লাহ তাআলা সকল সৃষ্টিকে সঠিকভাবে, সুন্দরভাবে, নিখুঁতভাবে সৃষ্টি করেছেন। আলাদা আলাদা সৌন্দর্য দিয়েছেন, আলাদা আলাদা গুণ দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন আরো আজীব সংবাদ শোনো, শুনতে রাজি আছেননি? আরো আজীব কথা আল্লাহ বলে, আরো আশ্চর্য কথা বলতেছি, ওটা শোনো। আশ্চর্য কথাটা কি? ওয়া বাদাআ খালকাল ইনসানি মিন তিন। আমি মানুষ সৃষ্টির সূচনা করেছি মাটি দ্বারা। সুবহানাল্লাহ বলে। প্রথম মানুষ হযরত আদমকে আল্লাহ তাআলা কি দ্বারা সৃষ্টি করছেন? মাটি দ্বারা। আবার এই আদমের এই সিলসিলা ধারাবাহিকতা, ওনার এই বংশধর আল্লাহ বলে শোনা তাদেরকে কি দ্বারা সৃষ্টি করছে? ثم جعل نسله من سلالة من ماء مهين। আল্লাহ তাআলা বলেন অতঃপর আদমের বংশধর যারা, আমি তাদেরকে সৃষ্টি করেছি নাপাক পানির সামান্য অংশ দ্বারা। আল্লাহু আকবার বলেন। তুম্মা সাওয়া, আমি এই নাপাক পানির সামান্য বিন্দুটাকে সুঠাম করেছি। ওয়া নাফাখা ফীহি মির রূহিহি ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা। আমি এই নাপাক পানির এই বিন্দুর মধ্যে মানুষের পূর্ণ একটা আকৃতি দিয়ে রূপটা দিয়েছেন কে? জবান খুলি বলেন কে? পিছনের ওয়ালা যারা আছেন আর চেয়ারে যারা, ওনারা বলিয়েন না, বলেন আমাদেরকে রূহ দিয়েছেন কে? আমাদের এই সুন্দর আকৃতি সৃষ্টি করেছেন কে? আল্লাহ বলে তোমার এই যে কান, এটা আমার দেওয়া, তোমার এই চোখ আমার দেওয়া, তোমার এই হৃদয় আমার দেওয়া। সুবহানাল্লাহ বলেন। এবার একটু সূক্ষ্মভাবে বুঝেন, সূক্ষ্মভাবে বুঝেন আল্লাহ তাআলা যে দিয়েছেন, কিসের মধ্যে দিয়েছেন এগুলা? এই যে নাপাক পানির সামান্য একটা কণা, যেটাকে সাধারণ চোখে দেখা সম্ভব না, আল্লাহ তাআলা বলেন ওই সামান্য একটা কণার মধ্যে বাজারের মধ্যে দেখবেন এক ধরনের ম্যাজিক বল পাওয়া যায়। আপনাদের এদিকে আছে না নাই? পানিতে ভিজাইলে ম্যাজিক বল ছোট থাকে না বড় হয়? আল্লাহ বলে তুমি দেখি আশ্চর্য হও, বাজারের মধ্যে কিছু বেলকিবাজ ওই মাটি দ্বারা ডিম বানা, ডিম থেকে আবার চকলেট, তুমি আশ্চর্য হও? আরে বান্দা, এর থেকে বেশি আশ্চর্য তো তোমার সৃষ্টিটা। তোমার সৃষ্টিটা হলো নাপাক পানির সামান্য বিন্দু, যেটাকে সাধারণ দৃষ্টিতে দেখা যায় না।
বিজ্ঞান এটাকে দেখার জন্য অনেক বড় পাওয়ারফুল যন্ত্র তৈরি করছে। ওই ছোট্ট নাফাক পানির অংশটার মধ্যে আমি তোমার মাথা সৃষ্টি করেছি, নাফাক পানির ওই কণার মধ্যে আমি তোমার চোখ সৃষ্টি করেছি, নাফাক পানির ওই সামান্য অংশটার মধ্যে দুইটা হাত, নাফাক পানির ওই সামান্য অংশটার মধ্যে দুইটা পা, নাফাক পানির ওই সামান্য অংশের মধ্যে তোমার এই জবান, নাফাক পানির ওই সামান্য অংশের মধ্যে তোমার দুইটা পা, নাফাক পানির ওই সামান্য অংশের মধ্যে তোমার দুইটা কান, নাফাক পানির ওই সামান্য অংশকে আমি আল্লাহ তাআলা মায়ের পেট থেকে যখন নিয়ে আসছি ওজনে কমপক্ষে 3 কেজি। এটাকে এরপরে 80 কেজি 90 কেজি করছে কে? আরো জোরে বলেন কে? এখানে মুরব্বিয়ানে কেরাম যারা আছেন, মায়ের পেটে আসার আগে আপনার ওজন কতটুকু ছিল এটা পাল্লায় আসতো না। মায়ের পেট থেকে দুনিয়াতে আসছেন যখন, তখন আপনার ওজন একটা নির্দিষ্ট ছিল। এখন আপনার 80 বছর বয়স, মায়ের পেট থেকে যে ওজনটা নিয়ে আসছেন ওই ওজনটা আছে না ওজন বেড়ে গেছে? ওজন বাড়াইয়া দিছেন কে? আল্লাহ বলে, এই যে দেখো আমি এতগুলো জিনিস করলাম, আমি কিন্তু তোমার হায়াতের হিসাব নেওয়ার জন্য আমি আবার তোমাকে আখেরাতে আদালতে কিবরিয়ায় দাঁড় করাবো। ঠিক না ঠিক বলেন? আরবের কাফের এরা এটাকে অস্বীকার করতো। কি করতো? এরা বলতো মুহাম্মদ মারা গেলে আবার আমাদেরকে কিভাবে আল্লাহ সৃষ্টি করবে? নাউজুবিল্লাহ বলেন। ওয়াকালু আইযা দালালনা ফিল আরদি আইন্না লাফি খালকিন জাদীদ। এরা বলতো মুহাম্মদ রে, আমরা মারা গেলে তো মাটির সাথে মিশে যাব, মাটির সাথে গলে যাব, আমাদের শরীরের কোনো অংশ থাকবে না, হাড্ডিগুলো একটা সময় থাকবে না, হাড্ডিগুলো আলাদা হবে। তাহলে আমাদেরকে আবার নতুন করে হিসাব নেওয়ার জন্য কিভাবে সৃষ্টি করবে? আল্লাহ তাআলা বলেন, বালহুম বিলিকাই রাব্বিহিম কাফিরুন। মূলত এই কুফার আরব, মুশরিক আরব, তারা তাদের রবের সাথে সাক্ষাৎ অর্থাৎ আখিরাতকে তারা অস্বীকারী। ঠিক না ব্যাটিক জোরে বলেন? আসলে আমরা আবার জীবিত, আল্লাহ তাআলা যে করবেন আমরা হব, বিশ্বাস হয়নি। কার কার হয়নি হাত উঠান তো? হয়নি? আলহামদুলিল্লাহ জোরে বলেন। এই বিশ্বাসেই তো আমাদের জন্য জান্নাত। আল্লাহু আকবার জোরে বলেন। এরপরে আল্লাহ বলতেছে, শোনো, আমি তোমাদেরকে পৃথিবী থেকে নেওয়ার জন্য একজন ফেরেশতা নিযুক্ত করছি। আমরা বলি মালাকুল মউত ফেরেশতা। কি ফেরেশতা? আল্লাহ শব্দটা ব্যবহার করছে। আল্লাহ বলেন, কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী উকিলা বিকুম। তোমাদের জান কবজ করার জন্য আমি আল্লাহ তাআলা মালাকুল মউতকে আমি আল্লাহ তাআলা দায়িত্ব দিয়েছি। মালাকুল মউত তোমাদের জান কবজ করবে। উকিলা বিকুম, মালাকুল মউতের মায়ের পেটে থাকবে। বলেন থাকার সুযোগ আছে? একটা সময় আগে পর দুনিয়াতে আসা লাগে কি লাগে না? আসা লাগে। যদি আসতে না আসা পেট কাটা লাগে। ঠিক না ঠিক যারে বলেন? যদি কেউ এরপরে না আসতেছে মরা হইল, মায়ের পেট ছাড়া লাগে কি লাগে না? তো আল্লাহ তাআলা বলেন, তুমি ভালো কাজ করো আর না করো, তোমার কিন্তু আসতে হবে, আসতে হবে। এই জন্য বান্দা তুমি মাঝে মধ্যে তোমার মরণের কথাটা ভাবো। মত কাসেন কুল্লু নাসিন সারিবু, মত কাসেন কুল্লু নাসিন সারিবু, কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলু। আল্লাহ তাআলা বলে, মাঝে মধ্যে তুমি নীরবে চোখ বন্ধ করে মসজিদের কোনায় বসো, তুমি তোমার ঘরের আলাদা কামরায় বসো, চোখ দুইটা বন্ধ করে মোরাকাবায় গিয়ে একটু ভাবো, তুমি একদিন মরবা, তোমার এই একদিন জান আজরাইল কবজ করবে, একদিন তোমার ঠিকানা অন্ধকার কবর হবে। मरने वाला सब कोई है, जीने वाला कोई नहीं। मरने वाला सब कोई है, जीने वाला कोई नहीं। रोने वाला सब ही लेकिन जाने वाला कोई नहीं। शायर बोले, তুমি এবার আরেকটু ভাবা, আরেকটু মুরাকাবা করো। এই মুহূর্তে যদি তুমি মারা যাও, তোমার জন্য তোমার সন্তান কান্না করবে, ছেলে কান্না করবে, আব্বা আব্বা বলে মেয়ে কান্না করবে, আব্বা আব্বা বলে
তোমার বাবা কান্না করবে, তোমার মা কান্না করবে, তোমার আত্মীয় স্বজন যার কাছে তোমার মরণের সংবাদ যাবে তার চোখ দিয়ে পানি পড়বে, যার সাথে তুমি মসজিদে নামাজ পড়েছিলা তার চোখ দিয়ে পানি আসবে, মহল্লার যেই মানুষগুলোর সাথে তুমি চলো নাই তারা যখন তোমার মরণের সংবাদটা শুনবে জানাজায় আসার জন্য প্রস্তুতি নেবে, জীবনের শেষবারের মতো দেখতে তোমার বাড়িতে আসবে। ঠিক না ব্যাঠিক? मरने वाला सब कोई है, जीने वाला कोई नहीं, रोने वाला सब ही लेकिन जाने वाला कोई नहीं। शायर বলে তোমার মৃত্যুতে কান্না করার মতো লোকের অভাব হবে না, শত শত মানুষ কান্না করবে, বাকি একটা লোক তোমার সাথে কবরে যাইতে প্রস্তুত থাকবে না। বিশ্বাস যদি না হয় আজকে বাড়িতে গিয়ে বিবিকে বলেন, বিবি তোমার জন্য এত কিছু করতেছি, আমি মারা গেলে তুমি আমার সাথে কবরে যাইবে? বিবি কি বলে শুনিয়েন। বিবি কি বলবে? না না, কি বলেন? হ্যাঁ রে, দরকার হলে আপনার সাথে ঘর সংসার করবো না, এরপরও কবরে যেতে আমি রাজি না। ঠিক না বেঠিক জোরে বলেন। যদি বাবা মারে বলেন, মা আব্বা এত কষ্ট করতেছি আপনাদের জন্য, আমি মারা গেলে কবরে একা একা আপনি আমার সাথে একটু থাকিয়েন 3টা দিন। আব্বা বলবে থাকবে, মা বলবে না, যাওয়ার জন্য কেউ রাজি হবে না। मोते को समझा है गाफिल, मोते को समझा है गाफिल, इख्तितामे जिंदगी दर हकीकत मोता है सबे है दवामे जिंदगी। আমরা তো মনে করি দোস্ত আহবাবের আমি এই মুহূর্তে মারা গেলে আমাকে কবরে রাখলে আমি কবরের সাথে মিশে যাব, আমি পচে গলে শেষ হয়ে যাব। আসলে মূলত মরার মাধ্যমে মানুষের জীবন শেষ হয় না, হাত পা গুলা বন্ধ হয়ে গেছে, জবানটা বন্ধ হয়ে গেছে, খাবার খাওয়া বন্ধ হয়ে গেছে, পানি গিলা বন্ধ হয়ে গেছে। এই মুহূর্তে যদি আজরাইল আমার কাছে আসে আমার এই চোখে দেখার পাওয়ারটা থাকবে না। এই মুহূর্তে যদি আজরাইল আমার সাথে সাক্ষাৎ করতে আসে আমার এই পা অচল হয়ে যাবে, আমার এই হাত দিয়ে আর কোনো কাজ করা যাবে না। দেখেন না জানাজার ময়দানে কত মানুষ কথা বলে, কত মানুষ হাসে, কতজনে বক্তব্য দেয়, কিন্তু মসজিদের খাটে যিনি বসা ছিলেন ওনারও তো হাত আছে, কিন্তু উনি কেন হাত দিয়ে মানুষকে বাহবাহ দেয় না? ওনারও তো পা আছে, উনি কেন খাটিয়া থেকে একটু দাঁড়াইতে চায় না, দাঁড়াইতে পারে না? ওনারও তো মুখ আছে, উনি কেন সেখানে কাহারও সাথে কথা বলে না? ওনারও তো চোখ আছে, উনি কেন সবাইকে আর দেখে না? हुस्न तेरा चंद रोज़ा, हुस्न तेरा चंद रोज़ा फिर फना हो जाएगा, हुस्न तेरा चंद रोज़ा फिर फना हो जाएगा, हुस्न तेरा चंद रोज़ा फिर फना हो जाएगा, ये तुम्हारा नाज एक दिन खाक में मिल जाएगा, हुस्न तेरा चंद रोज़ा फिर फना हो जाएगा, ये तुम्हारा नाज एक दिन खाक में मिल जाएगा। আমাকে কবরে যদি রাখে আগামী দিনে এই মুহূর্তে আমার কবরের অবস্থাটা কি হবে? 3 দিন পরে আমার কবরের অবস্থাটা কি হবে? 1 মাস পরে আমার কবরের অবস্থাটা কি হবে? हुस्न तेरा चंद रोज़ा फिर फना हो जाएगा, ये तुम्हारा नाज एक दिन खाक में मिल जाएगा। এত সুন্দর চেহারা এটা থাকবে না, মাটির সাথে মিশে যাবে। এত সুন্দর হাত এটা থাকবে না, মাটি খেয়ে ফেলবে। এত সুন্দর পা এটা থাকবে না, মাটি খেয়ে ফেলবে। এত সুন্দর বড়ি এটা পোকা মাকড়ের খাদ্য হবে। ঠিক না বেঠিক? যদি বিশ্বাস না হয়, যদি আপনাদের বিশ্বাস না হয় তাহলে আরেকটু ভাবেন, আরেকটু মোরাকাবা করেন। कैसे कैसे ताजदारा बादशाह चलबासी, कैसे कैसे ताजदारा बादशाह चलबासी, ओ खजीना बाला खाना शान शौकत किया हुई, कैसे कैसे खूबे सूरत रानिया शहजादिया तन बदन सब गल गए है, शिकले सूरत किया हुई,
तन बदन सब गल गई है शेखले सूरत किया हुई। এবার আপনি একটু ভাবেন, এই যে আপনাদের এই বাজারের মধ্যে কত ব্যবসায়ী ছিল, নামি দামি ব্যবসায়ী, ওনার ব্যবসাটা খুব ভালো ছিল, এটা সবার মুখে মুখে ছিল। আজকে ব্যবসা যিনি করতেন উনি কোথায়, আর ওনার ব্যবসাটা গেল কোথায়? কত সুন্দর চেহারাওয়ালা মানুষ দেখলে আমাদের দিলের মধ্যে মোহাব্বত সৃষ্টি হতো। ওই মানুষগুলো আজকে কোথায় গেল? কবরের মাটি উঠানোর পর এদের চেহারাটা পাওয়া যাবে? যাইবে? আরো যারা বলেন না, পাওয়া যাবে না। হায়, এটা তো আমরা বুঝতেছি না। আমার এই জিন্দেগি মাটির সাথে মিশে যাবে, মাটি খেয়ে ফেলবে, পোকা মাকড় সব আমার এই জিন্দেগি বিলীন করে দিবে। আমার নামের এই জমিনগুলা অন্যদের নামে পরিবর্তন হবে, ঠিক না ঠিক জোরে বলেন? ব্যাংকে আমার যে টাকাগুলা এগুলো অন্যরা ভাগ করে নিবে। দেখবেন আগামী 5 বছরের মাথায় বৃষ্টির পানিতে আপনার কবর ভর্ত হবে, মাটি দিয়ে পুড়ে দেওয়ার মতো আপনার বংশে কোনো লোক থাকবে না, ঠিক না ঠিক জোরে বলেন? হ্যাঁ, বাপ ও ভাই মা ও বোন ফর জন্দাজান আউয়ার আর আশে তো মাশুক না কর বন্দায়ে খেদমত গুজার। এই মুহূর্তে মারা গেলে সবাই দূরে চলে যাবে, সবাই সবাই। কামিয়ানি কানে হি হার এক জুদা হো যায়েগা বলকে এক এক উদুয়া দুশ্মন জানে কা হো যায়েগা। শুধু আপনজনরা আলাদা হবে না, না, আমার শরীরটাও আমার দুশ্মন হবে, আমার শরীরের প্রতিটা জোড়া আলাদা হবে, আলাদা হবে, কিন্তু নামাজ এটা আলাদা হবে না। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। আমার ফজরের নামাজ এটা আমার দুশ্মন হবে না, এটা আমার বন্ধু হবে। সুবহানাল্লাহ। আমার সন্তান হাফেজে কোরআন, সে আমার দুশ্মন হবে না, সে আমার জন্য সুপারিশকারী হবে। আমার জিন্দেগির তাসবিহাত সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এগুলা আমার কোনোটা দুশ্মন হবে না, সব আমার বন্ধু হয়ে কবরে থাকবে। আমার দান খয়রাত কোনোটা আমার দুশ্মন হবে না, আমাকে জান্নাতে নেওয়া পর্যন্ত আমার সাথে সঙ্গী হয়ে থাকবে। এজন্য নামাজ পড়তে রাজি আছেন তো সবাই? আরো জোরে বলেন, নারে তাকবীর। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নামাজ পড়ার তৌফিক দান করেন। তাসবিহ পড়বেন তো সবাই ইনশাআল্লাহ, আরো জোরে বলেন। ওই কোন লাগে ঠান্ডা বেশি পড়ছে, ঠান্ডা আমার আর একটু বেশি, আমার একটু অ্যালার্জি সমস্যা। এই জন্য দেখছেন না প্রথমে যে কাশ, আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ার বরকতে কাশটা কমে গেছে। এখানে আল্লাহর ওলি আছে অবশ্যই, আল্লাহু আকবার জোরে বলেন। এখানে কাহারো না কাহারো নজর এমন আছে যেই নজরে মানুষ কবুল হয়। সুবহানাল্লাহ বলেন। না হয় আমি বসছি অসুস্থ শরীর নিয়ে, এখন আমি সুস্থ, করছেন কে? এখানে কাহারো না কাহারো দোয়ার বরকত। আলহামদুলিল্লাহ জোরে বলেন। তাহলে বোঝা গেছে এখানে যদি কোনো একটা ভালো কাজ করি কবুল হওয়ার গ্যারান্টি আছে না নাই? আরো জোরে বলেন, জোরে একবার বলেন সুবহানাল্লাহ। এটা কবুল হয়ে গেছে নিশ্চিত। আল্লাহু আকবার, জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। এটা কবুল হয়ে গেছে নিশ্চিত। আলহামদুলিল্লাহ।